ঢাকা শহর থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে সোনারগাঁও লুকিয়ে আছে এক নিঃশব্দ ইতিহাস, পানামনগর। পানামনগর এক সময়কার জমজমাট বাণিজ্য কেন্দ্র, আজ যেন সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া এক প্রাচীন নগরী। পানামনগর প্রতিষ্ঠিত হয়েছিল 19 শতকে ব্রিটিশ উপনিবেশিক আমলে। মূলত হিন্দু ধনিক সম্প্রদায়ের বসবাস ছিল এখানে। তারা ছিল তৎকালীন সোনারগাঁওয়ের ব্যবসায়ী শ্রেণী। এ নগরীর প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা আজও বয়ে বেড়াচ্ছে ইতিহাসের ছাপ। ইউরোপিয়ান ও মুঘল স্থাপত্যের মিশেলে তৈরি করা হয়েছে এই দৃষ্টিনন্দন বাড়িগুলো। পানামনগর শুধু ছবি তোলার জায়গা নয়, এটা আমাদের অতীতের সঙ্গে দেখা করার জায়গা। একবার ঘুরে গেলে আপনি নিজেই বুঝে যাবেন এটা এক অন্যরকম অনুভূতির নাম। আজ পানামনগর শুধু পর্যটনের জায়গাই নয়, ইতিহাসের সাথে একান্ত যোগাযোগ করার সুযোগ। এখানে এলে মনে হয় যেন সময় থেমে গেছে। প্রায় 52টি পুরনো ভবন আজও দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। ভাঙাচুরা হলেও তাদের প্রতিটিতে আছে গল্প, ভালোবাসার, স্বপ্নের, পতনের। আপনি যদি ইতিহাস প্রেমী হন অথবা খুঁজে ফেরেন শহরের কোলাহল থেকে একটু নিস্তব্ধতা, তাহলে পানামনগর হতে পারে আপনার পরের গন্তব্য। ঢাকা শহর থেকে পানামনগরের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। আপনি যদি ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি বা রাইড শেয়ার যেমন উবার বা পাঠাও ব্যবহার করেন, তাহলে প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন। সরাসরি গণপরিবহনেও যাওয়া সম্ভব। গুলিস্তান থেকে সোনারগাঁওগামী বাস ধরুন, যেমন মেঘলা, ডোনাট বা বজ্রযাত্রা। সোনারগাঁও মোড় নেমে রিক্সা বা অটোতে করে 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন পানামনগরের মূল গেটে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এই পানামনগরী থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।